আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে গেছিলাম বাজার করতে। আমাদের এখানে বাজার বসছিল। তো ১ম গেছিলাম মাছ কিনতে। মাশাআল্লাহ অনেক পরিচিত, অনেক ছোট থেকে আমার চেনে। তো দীর্ঘদিন বাইরে থাকার পরেও আসার পরে সে চিনতে পারে। মাছ বাজারে ঢুকলে আমার কোথা থেকেও মাছ নিতে দেবে না। যে এক পলক দেখে তা আমার ডাক দিয়ে ওনার ওখানে নিয়ে যাবে। মাছ আমি যদি বলি একটা দিতে, তা দেবে না। মানে ৩ টের নিচে দেবেই না। গেলে ৩ টে ৪ টে দেবেই। তো গতকালকে কী হয়েছে, আমি টাকা নিয়ে গেছি অল্প, মাছ দিয়েছে ৩ টে, দাম হচ্ছে ৳৮০। তো আমি বললাম এত টাকা তো আমার কাছে নেই। তো উনি বললো সমস্যা নেই, বাকি টাকা পরে দিলেও হবে। তো আর কি ওনার ৳৫০০ দিয়ে মাছগুলো নিলাম। ৳৩০ বাকি আছে, ওইটা পরে একদিন দিয়ে দেবো। আমাদের এখানে একটা মাছের হাট বলে। এখানে আপনি বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবেন। বড় হাট বসে আর কি। দেখেন বিভিন্ন রকম মাছ, সমুদ্র মাছ হচ্ছে। তবে আমাদের এখানে নোনা পানি নাই, সব মিষ্টি পানি। তো কিছু কিছু মাছ আছে, যেমন আপনার ইলিশ মাছ আসে, চিংড়ি মাছ নোনা পানির আর কি। আর সব চাষের মাছ, বেশিরভাগ ক্ষেত্রে চাষের মাছ এখানে আসে আর কি। আমাদের এলাকায় প্রচুর মাছের চাষ হয়। মানে যশোর জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় আর কি। তো এখন ঢুকলাম কাঁচা বাজারে। তো কিছু কিছু তরকারির দাম আছে বেশি, আর কিছু কিছু অনেক সস্তা হয়ে গেছে। দেখেন এখানে অনেক তরকারি দেখতে পাচ্ছেন। মাঝে ঝালের দাম কম ছিল, এখন ঝালের দাম বাড়িয়ে দিয়েছে, ৳240 কেজি। আর পটল যখন প্রথম উঠছিল তখন ছিল ৳80 কেজি। সেই পটল কালকে বাজারে দেখি মাত্র ৳15 কেজি। তো আর কি, সস্তা জিনিস সবাই পছন্দ করে, সেই সূত্রে আমিও 1 কেজি পটল নিয়ে নিলাম। যে পটলের পাশে দেখতে পাচ্ছেন যে লম্বা, এটা ঝিঙে বলে কি পোলা বলে, আপনাদের এলাকায় কি বলে সেটা বলতে পারবো না। যাই হোক, আর এই যে চটে যার কারণে দোকান, যারা আপনার ভালো জায়গায় বসে ওনাদের তরকারির দাম থাকে বেশি। আর ইনারা মনে করেন মাটিতে উপরে চাল দেওয়া আছে, নিচে চট বিছায় বসে, এনাদের হয়তো ভাড়া কম, তার জন্য তরকারির দামও কম। আপনি একই তরকারি যদি যেখানে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশে বসে আছে ওখানে যাবেন, ডবল দাম। তো ওখানে না যেয়ে যারা এই চটে বসে এনাদের এখানে অনেক দাম কম পাওয়া যায়। আর যারা বাজার করেন তারা হয়তো জানেনই। আমিও ঠিকঠাক মতো বাজার করতে পারি না, তবে বাজার করা শিখছি আর কি। আব্বু আর কতদিন বাজার করে খাওয়াবে। তো আর কি পটল নেওয়া হয়ে গেল। আর মিষ্টি কুমড়ো নিচ্ছিলাম, এই যে ভাইয়া মিষ্টি কুমড়ো কাটতেছে। এগুলা খুব সস্তা। তো কোনো ভাইয়ের যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই থাকলো। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ।